2021 বিধানসভা নির্বাচনে যেখানে 1,09,000 ভোট পেয়ে আপনি জিতেছিলেন, সেই ভাঙড়ে পঞ্চায়েতের ভোটের পর থেকে পঞ্চায়েতেও হারলেন, আবার এবারও আমরা দেখলাম ব্যাপকভাবে আইএসএফ এর হার হয়েছে। রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে, 75,000 ভোট আমাদের দিয়েছে। এটা স্কোর শিট যে যেমন ভাবে বেশি পেরেছে বসিয়ে দিয়েছে, কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা 50,000 লিডে এখান থেকে আছি। কিন্তু দুঃখের বিষয়, গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনারবারে 7 লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন, ঠিক একইভাবে ভাঙড়ে ওই ধরনের হয়েছে। গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে, ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ, আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন। ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি, কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে। ভাঙড় থেকে আমরা কম করে 50,000 ভোটে লিডে আছি। ভাঙড়ের ভোটাররা আইএসএফ এর সাথে আছে। হিংসা করে করে ভাঙড় ভোট আইএসএফকে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না। ডায়মন্ড হারবারে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরো কম তো? দেখুন, দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না, আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম, প্রাক্তন করতাম। আমার ইচ্ছা গিয়েছিল দল অনুমোদনের দিলে লড়াই করবো বলেছিলাম, কিন্তু দল অনুমোদন দেয়নি, সে আমি লড়াই করতে পারিনি। আর ডায়মন্ড হারবারে ভোট হয়েছে কি হয়নি আপনারাও ভালো করে জানেন সেটা। ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছেন আপনি কি খুশি? দেখুন, এই তো আবারও বলছি, এটা তো ওরা যে রেজাল্টটা ওদের মনের মতো করে দিয়েছে, স্কোর সিট করেছে। যেমন ডায়মন্ড হারবারে দেখেননি, সিপিএম দুটো, বিজেপি দুটো, আইএসএফ দুটো, 700 কটা তৃণমূল। ঠিক একইভাবে এই নোংরামি তো এখানেও চলেছে। বুধভিত্তিক রিপোর্টগুলো একটু দেখুন না। ভাঙড়ে আপনাদের একের পর এক আইএসএফ কর্মীরা বা আপনাদের যারা পঞ্চায়েত সদস্য তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গেই থাকতে হবে আপনাদের পঞ্চায়েত। যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল, প্রেশার দিয়ে সেরকম ভাবে বলছে, প্রেশার দিচ্ছে, মিথ্যা কেস দেবে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে চলে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, যারা আমাদের আইএসএফ এর হয়ে লড়াই করেছিলেন, আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে ভরসা করে ভোট দিয়ে জিতিয়েছিল, যারা তৃণমূলে যোগদান করছেন, আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না, আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে, যে বিজেপিকে আটকাতে হবে, সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি। আপনাদের কাজ হবে কি, মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন। এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না। লোকসভার ভোটের রেজাল্টের পর ভাঙড়ের আইএসএফ নেতারা গ্রেফতার হলো, কি বলবেন? দেখুন, অন্যায়ভাবে করেছে আমাদের ওহিদুল আর আমাদের কারিমুল সহ যে টিমটাকে অ্যারেস্ট করেছে, তাদেরকে ডেকে এনেছে থানায়, বলেছে এখানে বসো তোমরা। তারা সাদাম মানে তাদের পাপ নাই, তারা এসে বসেছে, তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে। এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি? ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে, আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল, ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল, গুন্ডা মোস্তানদের মারধর করেছিল, মহিলাদের মারধর করেছিল। তারপরেও যখন রেজাল্ট দেখছে যে এই কটা অঞ্চল বাকি আছে, তাও 75,000 ভোট ভাঙড় থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইএসএফ, মাথা খারাপ হয়েছে। সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না। আমি কেন বলবো, বিজেপির প্রার্থী বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে নিয়ে উষ্মা প্রকাশ করেছে। এবার হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা? স্টেট মেশিনারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবাংলায় এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে, সে বিজেপিকে সুবিধা করছে। রেজাল্টের পর এমনটাই নাম করলে আমি উত্তর দেবো, তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল। আদিবাসী দলিতদের সাথে একই হচ্ছে, শুধু ভোট ব্যাংক, ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এটা তিন জাতির এখন পিছিয়ে আছে। আমরা বঞ্চিত মানুষ, পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি, অনেকে ভয় পেয়ে যাচ্ছে। এই দেখুন না, পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম, আমরা একা লড়াই করে 6 লক্ষের অধিক ভোট পেয়েছি। রাজ্যে 4টে সিটে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি, কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি, 3 নম্বরে আছি। স্বাভাবিকভাই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না, সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ে আইএসএফ কর্মীদের বাড়িতে রাত্রেবেলা করে বোমাবাজি করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মহিলারাও ছাড় পাচ্ছে না, পশুরাও ছাড় পাচ্ছে না। কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, আমি আজকে কিছু কর্মী এসেছিল, একটা কথায় সংযত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। আমরা যারা এই অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি। হয়তো এখন লোকাল প্রশাসন
বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না। কিন্তু এটা মনে রাখবেন 2021 নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম এসেছিল শওকত মোল্লা সাহেবের, কিন্তু সেই মামলা এখনো চলছে। আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন না একদিন শেষ হবেই, 2-1 বছর, আর খুব বেশি হলে আর 1 বছর টাইম লাগবে, কিন্তু দোষী সাব্যস্ত কি হবে? সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি, মেল করছি। এগুলো আগামী দিনে এফআইআর হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো। ভাইজান, আমি মারের